এই দেখো শীতের টমেটো, তাই এই টমেটো চাটনি খেতে হবে, শীত চলে যাচ্ছে, তাড়াতাড়ি এই টমেটো চাটনি করে নিন যদি কেউ করে না থাকেন। চলুন আজকে আমিও করব। এখানে টমেটো দেখেছেন দু রকমভাবে কেটে নিয়েছি, একটা সরু করে আর একটা বড় বড় করে। এই যে বড় বড় করে টমেটোটা কেটেছি, এটা কিন্তু আমি মিক্সিতে পিষে নেবো। মিক্সিতে দিয়ে দিই। আর এই টমেটোটা কিন্তু কড়ার মধ্যে ডাইরেক্ট দেবো। এখানে কড়াই তেল দিয়ে দিয়েছি, আর এখানে আমসক্ত খেজুর নিয়েছি, এখানে কিশমিশ আর কাজু নিয়েছি 5 ফোড়ন, নুন, চিনি একদম প্যাকেট সমেত, আর আছে সঙ্গে হলুদ। তাই চলুন রান্নাটা করে ফেলি। টমেটোর চাটনি আর তার সাথে যদি হয় পাঁপড় ভাজা, দারুণ শেষ পাতে জমে যাবে। দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেলের মধ্যে, দিয়ে দিলাম 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ভাজা হয়েই গেছে। এই যে টমেটো কিন্তু আগে আমি ধুয়ে নিয়েছি, তারপরে কেটেছি। এই কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো। এবার পুরো টমেটোটা দিয়ে দিয়েছি, এবার একটু নেড়ে দিই। এর মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদ, পরিমাণ মতো নুন হলুদ দেবো। দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম নুন পরিমাণ মতো। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার টমেটোটা মজে যাওয়ার জন্য, নরম হওয়ার জন্য আমি চাপাও দিয়ে দিলাম। ততক্ষণে আমি মিক্সিতে যে টমেটোটা নিয়েছি, এই টমেটোটা পেস্ট করে নেব। চলো আগে পেস্ট করে নিই, তারপরে আসছি। এই দেখো টমেটোটা নুন দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম, কত জল বেরিয়েছে আর কত মজে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পেস্ট করে রাখা টমেটোটা। দিয়ে দিলাম পেস্ট করা টমেটোটা। এবার ভালো করে একদম জলটাকে শুকিয়ে নেব। জলটা শুকিয়ে নিই, তারপরে আসি। এই দেখো টমেটোটার অনেকটা জল শুকিয়ে গেছে, আর এর মধ্যে টমেটোর যে গন্ধটা থাকে ওটাও কেটে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আস্তে আস্তে বাকি জিনিসগুলো। তা চলো, নুন হলুদ তো দেওয়াই ছিল, এবার এর মধ্যে আগে আমি দিয়ে দেবো চিনি। আমসক্ত খেজুরটাও আমি আগে দিয়ে দেবো। কেটে রাখা আমসক্ত আর দানা ছাড়িয়ে রাখা খেজুর সব দিয়ে দিলাম। এটাও একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেবো কাজু আর কিশমিশ। ঠিকই খেতে ভালোবাসো এই শেষ পাতে টমেটোমের চাটনি আর পাঁপড়? আমার তো খুব ভালো লাগে। আমাদের একদম কি রাতে এই যে টমেটোমের চাটনি করা থাকে না, পাঁপড় থাকবে, যে পারবে বাটি করে চাটনি নেবে আর পাঁপড় নেবে, খেতে আরম্ভ করে দেবে। আর এখন পুরো আমাদের বাড়িতে সবাই খেতে ভালোবাসে টমেটোমের চাটনিটা, বিশেষ করে ওই যদি খেজুর আমসক্ত দিয়ে করি, এমনি করলে কেউ খাবে না। নাড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। চলো চিনিটাকে দিই, পরিমাণ মতো চিনিটা দিয়ে দিয়েছি। এবার চলো নাড়িয়ে চাড়া করে চিনিটাকে গলাই, রেডি হয়ে যাবে আমার টমেটোমের চাটনি। আমার এই টমেটোমের চাটনি রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। আর তোমরা কে কে এরম টমেটোমের চাটনি আর পাঁপড় খেতে ভালোবাসো?
চলো মিশিয়ে দিয়েছি ভালো করে, এবার ফুটে যাক আগে। গ্যাসটা জোরেই করা আছে, ফুটতে অপেক্ষা। এবার একটু নিচেটা নেড়ে দিই, না লেগে যেতে পারে। চলো, আমার একটু চিনিটা কম লেগেছে, মিষ্টিটা একটু চিনি দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে এই চিনিটাকেও গলিয়ে নিই, হয়ে যাবে আমার টমেটোর চাটনি। তোমাদের এই রেসিপিটা আমার কেমন লাগলো কমেন্টে জানিও। আর তোমরা কে কে আমার মতো আমাদের মতো টমেটোর চাটনি আর পাঁপড় ভাজি খেতে ভালোবাসো শেষ পাতে, সেটাও কমেন্টে জানিও। চলো, নাড়াচাড়া করে দিয়েছি, জল ছাড়া একদম, একটুও জল দিইনি। এই চাটনিটা অনেকদিন রেখে খাওয়া যাবে, যে জল দিইনি তার কারণে। আমার বাড়িতে সবাই যখন দেখবে চাটনির কড়াটা, দেখে পুরো খুশ হয়ে যাবে, ওদের এত আনন্দ হবে এই চাটনির কড়াটা দেখে। চলো, চিনিটা পুরো গলে গেছে, এবার আমার হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে এখন চাপা দিয়ে রেখে দেবো, খাওয়া দাওয়া হয়ে যাবে। তারপরে আমি এটাকে ঢেলে যতটা থাকবে অন্য পাত্রে রেখে দেবো। তো চলো এখন এখানেই রাখি, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসছি। আর তোমরাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না আমার এই রেসিপিগুলো কেমন লাগছে তোমাদের।